ইরাকের মরুভূমি আর আফগানিস্তানের পাহাড় যুক্তরাষ্ট্রকে একটা কঠিন সত্য শিখিয়েছিল। তোমার কাছে যত আধুনিক প্রযুক্তি বা শক্তিশালী অস্ত্রই থাকুক না কেন, যুদ্ধের শেষ কথা বলে ভূগোল। বহু বছর পর ইরানের উপকূল ঘেঁষা জলরাশি আবারও সেই একই পাঠ দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস কি? উত্তর একটাই, হরমুজ প্রণালী। তেহরান ইতিমধ্যেই সেটিকে কার্যকরভাবে ব্যবহার করতে শুরু করেছে। বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর ইরান কার্যত সেই প্রবাহকেই নিয়ন্ত্রণের বার্তা দিয়েছে। We have firmly and decisively rewritten the rules of passage. The law is clear, transparent, and explicit. You and anyone associated with you have no right of passage. The authority to grant passage permits lies with us. আন্তর্জাতিক আইনে জাহাজে হামলা অবৈধ হলেও ইরান বহুদিন ধরেই সতর্ক করে আসছিল। ২০১৮ সালে বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ আলী জাফরি বলেছিলেন, হরমুজ সবাই ব্যবহার করবে, নয়তো কেউই করবে না। এই প্রণালী কুয়েত, ইরাক, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রপ্তানির প্রধান সমুদ্রপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এটি। এখান থেকে জাহাজগুলো যায় চীন, ভারত, জাপান কিংবা ইউরোপ আমেরিকা অভিমুখে। বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী। আর এই ভূগোলই ইরানকে দিয়েছে এক অদৃশ্য শক্তি। সরু পথ, অগভীর পানি, লুকানো খাঁড়ি, সব মিলিয়ে এটি এমন এক এলাকা যেখানে সহজেই মাইন, ড্রোন বা বিস্ফোরক বোঝাই নৌকা লুকিয়ে রাখা যায়। ফলে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের চেয়েও এই প্রণালী ইরানের সবচেয়ে কার্যকর অস্ত্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন। প্রয়োজনে মিত্রদের চাপ দিয়ে হলেও এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনতে চান। We don't need them, but it's interesting. I'm almost doing it in some cases, not because we need them, but because I want to find out how they react. Because I've been saying for years that if we ever did need them, they won't be there. Not all of them, but they won't be there. I was very surprised with the United Kingdom. Like the United States and Israel, we want to see an end to Iran's nuclear and missile programs, but we will not participate in this war. We made that clear from day one, and that remains the position of the federal government. Nobody wants to go actively in this war, and of course everybody is concerned what will be the outcome. While taking the necessary action to defend ourselves and our allies, we will not be drawn into the wider war. পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যেখানে অর্থনৈতিক ও কৌশলগত লড়াই একই সাথে চলছে। একসময় যেখানে শুধু তেলবাহী জাহাজ ভাসত, এখন সেখানে যেন ডলার ভাসছে। কারণ প্রণালী পার হতে জাহাজগুলোকে বড় অঙ্কের অর্থ দিতে হচ্ছে। হরমুজের উপর বিভিন্ন দেশের নির্ভরতার দিকে যদি তাকায়, জাপান ৭৩%, দক্ষিণ কোরিয়া ৭০%, পাকিস্তান ৬০%, ভারত ৪২%, চীন ৪০-৪৫%, থাইল্যান্ড ৩০-৩৫%। এই তালিকার শীর্ষে জাপান, যারা ইতিমধ্যে ইরানের শর্ত মেনে তেল পরিবহনে রাজি হয়েছে। অনেক দেশই বাস্তবতার কারণে আপোস করতে বাধ্য হয়েছে। এখনও হাজার হাজার জাহাজ প্রণালী পার হওয়ার অপেক্ষায়। কিছু জাহাজ ইতিমধ্যেই অর্থ দিয়ে পার হয়েছে। এই অবস্থা চলতে থাকলে যুদ্ধকালেও হরমুজ প্রণালী ইরানের জন্য বড় আয়ের উৎস হয়ে উঠতে পারে। They are asking other countries to come and help them so that the Strait of Hormuz remains open, which, of course, from our perspective, it is open. It is only closed to our enemies, to those who carried out unjust aggression against our country and to their allies. We have not sent any message. We are not asking for a ceasefire. But this war must come to an end in a way that it will not be repeated again. প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র ২৪ মাইল।
ওমানের মুসান্দাম উপদ্বীপ ও ইরানের বন্দর আব্বাসের মাঝখানে। এখানে ট্যাঙ্কার চলাচলের জন্য ৬ মাইল চওড়া চ্যানেল ব্যবহৃত হয়। ওমানের কাছে পানি গভীর হলেও ইরানের উপকূলের কাছে এলেই তা অগভীর হয়ে যায়, কোথাও কোথাও ৫০ ফুটেরও কম। এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস জুড়েও এই জলপথ ছিল গুরুত্বপূর্ণ। প্রাচীন সাম্রাজ্যগুলো থেকে শুরু করে আধুনিক শক্তিগুলো সবাই এই পথের গুরুত্ব বুঝেছে। আজও এখানে শত শত ছোট উপকূলীয় বসতি রয়েছে, তবে বড় শহর নেই। ইরানের 10টি বৃহত্তম শহরের একটিও এই উপকূলে নয়, যা এটিকে আরও কৌশলগতভাবে আলাদা করে তোলে। হরমুজ অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ রয়েছে, বিশেষ করে কেশম ও হরমুজ দ্বীপ। এসব জায়গায় ইরানের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। কেশম দ্বীপে গড়ে তোলা হয়েছে ভূগর্ভস্থ মিসাইল সিটি, যেখানে লুকিয়ে রাখা হয়েছে দ্রুতগতির নৌকা ও ক্ষেপণাস্ত্র। প্রয়োজনীয় মুহূর্তেই সেগুলো সক্রিয় করা যায়। এই দ্বীপগুলোর সামরিক ইতিহাসও দীর্ঘ। পর্তুগিজ, ব্রিটিশ সহ বহু শক্তি এখানে ঘাঁটি স্থাপন করেছিল। ইরানের আরেকটি কৌশলগত সুবিধা হল বাব এল মান্দেব প্রণালী। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করে এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রভাবের মধ্যে রয়েছে, যারা ইরানের মিত্র। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্যে আরেকটি বড় ধাক্কা আসবে। প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু ইরান সেই যুদ্ধ চায় না। তারা বেছে নিয়েছে অসম যুদ্ধ, যেখানে অস্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কৌশল, সময় এবং ভূগোল। ট্রাম্প হয়তো শক্তিশালী সেনাবাহিনীর উপর ভরসা করছেন, কিন্তু এই যুদ্ধে তার প্রতিপক্ষ শুধু ইরান নয়, প্রকৃতিও। এই কারণেই প্রাচীনরা পারস্য উপসাগরকে বলতো তিক্ত সাগর। মার্কিনরা এখন এই তিক্ততার মুখোমুখি।